আচ্ছা, আপনি চুপ করে থাকেন, আমি কথা বলি, একা কথা বলি। আচ্ছা। আচ্ছা, ১ম এ আমাদের AutoCAD ইনস্টল করার ক্ষেত্রে ১ম এ যে লোকেশনে মূলত আমাদের ফাইলটা আছে, সেই লোকেশনে যেতে হবে। হ্যাঁ? এখানে আমরা AutoCAD আগে জি স্যার, ওইটার মধ্যে এটা ডিলিট করে দিছেন নাকি? এখানে AutoCAD কোথায়? এই যে এটার মধ্যে উপরে উঠেন, এটাই জান এটা এটা ভিবিআই সফটওয়্যার। না, ওটা তো বাইরে, ভিবিআই সফটওয়্যার ওইটা। আচ্ছা, জি স্যার। এই যে AutoCAD ২১ এটা ১ম এ এক্সট্রাক্ট করে নিতে হবে। এক্সট্রাক্ট করা আছে ফাইল? ফাইল এক্সট্রাক্ট করা আছে। আচ্ছা, তাহলে আমরা ১ম এ ফাইল এক্সট্রাক্ট করার পরে WinRAR অথবা যেকোনো জিপ ব্রোকার সফটওয়্যার দিয়ে আপনার সফটওয়্যারটা এক্সট্রাক্ট করে নিতে হবে। ঠিক আছে? এটা ফাইলটা আগে থেকে এক্সট্রাক্ট করা আছে। এজন্য আমরা হচ্ছে হলো এই ফাইলটা, এই ২ টা ফাইল পাবো। ১ম উপরেরটা ফিক্সড, এটা হচ্ছে হলো মূলত ক্র্যাক ফাইল। আর নিচেরটা হচ্ছে হলো AutoCAD হচ্ছে হলো ইনস্টল ফাইল। তো ফাইলের পর মাউস পয়েন্টার নিয়ে মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক দিয়ে আমরা হচ্ছে হলো রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে আমরা ক্লিক দিব। জি স্যার। আপনার কথা বলার দরকার নেই। দেন আমরা ইয়েস করে দেব। একটু সময় নিবে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। এটা মূলত ডিপেন্ড করে পিসির স্পেসিফিকেশন এর উপরে। আচ্ছা, এরপর আমরা ওকে করে দেব এটা। দেন এটা একটা মোটামুটি রকমের একটু সময় নিবে আরকি। পুরোটা যেতে হবে আরকি। আচ্ছা, এরকম একটা উইন্ডো চলে আসলো। এটা হোক, একা হোক, এরপরে ইনস্টলেশন অপশনটা চলে আসবে আরকি। আচ্ছা, এই যে দেখেন এখানে ইনস্টল অন ইওর অন দিস কম্পিউটার। এখানে ইনস্টলে আমরা একটা ক্লিক দেব। তারপর এখানে আই অ্যাকসেপ্ট, দেন নেক্সট। তারপর এখানে ইনস্টল। এখানে একটু মোটামুটি রকমের ৪-৫ মিনিট সময় নেবে। এই পিসির স্পেসিফিকেশন অনুসারে এখানে একটা সময় নেবে। যাক, আমরা ইনস্টলে ক্লিক দিয়ে দিই। তো এটা এখানে মূলত ডিপেন্ড করে পিসির একটা পাওয়ারের উপরে, প্রসেসরের পাওয়ারের উপরে। আপনার পিসির প্রসেসরটা পাওয়ার যেমন, সেই পাওয়ারের উপর ডিপেন্ড করে এখানে সময় নেবে। তো আমার পিসিতে এখানে আমি যখন ইনস্টল করছিলাম তখন এখানে মোটামুটি রকমের সময় লাগছিল প্রায় আ ৪০ থেকে ৪৫ সেকেন্ড। তো এখানে তার কম্পিউটারের ইয়ের উপরে এটা আসলে কাজ করবে আরকি। আর এই কম্পিউটার মনে হইতেছে যে স্পিড থেকে মনে হইতেছে যে কম্পিউটারের মোটামুটি স্পেসিফিকেশন ভালো। মোটামুটি একটা মিড রেঞ্জ এর ভালো একটা প্রসেসর। আচ্ছা, এটা হোক। আচ্ছা, আমাকে বের করে দিছে। আমি আবার রিট্রাই করতেছি। আপনি আবার নিচে ইনিডেক্স এ যান।
ইনিট এক্সটেনশন কি অ্যাকসেপ্ট করে দেন। এটা মিনিমাইজ করে দেন। আচ্ছা দা আমি পাইছি। এটা দিয়ে কাজ করবেন একবারে ফ্রেশ, আর আটকাটকি করবেন না। ওটা আপনার পিসির উপর চাপ পড়ে গেছে। পিসির যত্ন নিতে হবে, ঠিক আছে? পিসির যত্ন না নিলে কিন্তু পিসি সমস্যা। যত্ন ছাড়া কোনো কিছুই টিকবে না। মোবাইল ধরে রাখার দরকার নেই, মোবাইল রাখেন, মোবাইল রাখেন না টেবিলের উপরে, জাস্ট আমার ইনস্ট্রাকশন ফলো করুন। কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ নাও দিতে পারেন, নাও দিতে পারেন। আচ্ছা, এইবার আমরা হচ্ছিল আমাদের অটোক্যাড ইনস্টলেশনটা কমপ্লিট। এবার আমাদের কিছু প্রাইভেসি সেটিংস বন্ধ রাখতে হবে, যেহেতু আমরা ক্র্যাক করব, এই জন্য এই প্রাইভেসি গুলো আমাদের একটু বন্ধ করে রাখতে হবে। যেমন যেমন হচ্ছিল একটু শুরুর দিক থেকে দেখাই। এই যে নিচে দেখেন আপনার হচ্ছিল ব্যাটারি, নেটওয়ার্ক চিহ্ন, তারপরে এখানে উপরের দিকে একটা ড্রপ মেনু চিহ্ন আছে, চিহ্নতে ক্লিক দিলে যে উইন্ডো একটা চিহ্ন আছে, এটা হচ্ছিল উইন্ডোজ ডিফেন্ডার। উইন্ডোজ ডিফেন্ডারে গিয়ে আমাদের কিছু প্রাইভেসি বন্ধ করে দিতে হবে। যেমন প্রথমে অ্যান্সার ছিল ভাইরাস আর থ্রেট প্রোটেকশন, এখানে আমরা একটা ক্লিক দিলাম, তারপরে ম্যানেজ সেটিংস, তারপর এখানে রিয়েল টাইম প্রোটেকশন বন্ধ করে দেবো, প্লাস এখানে ইয়েস, তারপরে এখানে সবগুলো বন্ধ করতে হবে। তো এখানে উনি এখানে ওনার আগে থেকে বন্ধ আছে, কিন্তু এগুলো অন করে রাখা লাগে। কিন্তু আমরা বর্তমানের জন্য নিচে আপনার এগুলো সব অন থাকবে, এগুলো এইটা অন থাকবে, এগুলো সব অন করে দিতে হবে, ঠিক আছে? তারপরে আসবেন ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনের পরে আসবেন ফায়ারওয়াল আর নেটওয়ার্ক প্রোটেকশন। এখানে এসে এই যে ডোমেইন, প্রাইভেট এন্ড পাবলিক নেটওয়ার্ক আপনাকে বন্ধ করতে হবে, যেহেতু আপনি হচ্ছে হলো ক্র্যাক করতেছেন, এটা আপনার উইন্ডোজ বাধা দেবে। উইন্ডোজ যাতে কোনোভাবে বাধা সৃষ্টি না করে, এই জন্য আমরা এগুলো বন্ধ করে দেবো। যেমন এটা বন্ধ করে দিলাম, ব্যাক দিয়ে পিছনে আসলাম, তারপরে প্রথমটা বন্ধ হয়ে গেছে। ডোমেইন নেটওয়ার্ক ফায়ারওয়াল ইজ অফ, তারপর নিচে দেখেন ফায়ারওয়াল ইজ অন, তার মানে এটা অন আছে, এটা অফ করে দিতে হবে। কি করলাম, ইয়েস, অফ। আবার ব্যাক দিয়ে পিছনে আসলাম, এই প্রথম দুটা কিন্তু অফ হয়ে গেছে। এবার তিন নাম্বারটা পাবলিক নেটওয়ার্ক, এখানে ক্লিক দিলাম, দেন এখানে ক্লিক দিলাম, ইয়েস। আমার কিন্তু মোটামুটি রকমের উইন্ডোজ সিকিউরিটি সিস্টেম কিন্তু আমি পুরোপুরি ডিঅ্যাক্টিভ করে ফেলছি। এখন যদি আমি ক্র্যাক করি, এক্ষেত্রে আর কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না, আশা রাখি। আচ্ছা, এইবার দেখেন ফিক্স নামে একটা ফাইল আছে, এখানে কপি করেন, কপি করে এসসিএডি এই ফাইলটা মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি করে ফেলেন। কিভাবে কপি করবেন, আপনি আপনার মতো কপি করেন। আমি আমার মতো কপি করে নিলাম, তারপরে মিনিমাইজ করে দিলাম। দেন হচ্ছে হলো অটোক্যাডের উপর মাউস পয়েন্টার নিয়ে গেলাম, মাউসের রাইট বাটনে ক্লিক দিলাম, তারপরে ওপেন দ্য ফাইল লোকেশন ক্লিক দিলাম, ঠিক আছে? ওপেন দ্য ফাইল লোকেশন ক্লিক করলে কিন্তু এটা মোটামুটি চলে আসে। এটা ফুল স্ক্রিন করি। আচ্ছা, এবার মাউসের ফাঁকা জায়গাতে মাউস পয়েন্টার নিয়ে যে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে পেস্টে ক্লিক দিলাম, বা কন্ট্রোল ভিতে চাপ দিলেও হবে।
এবার আপনাকে এখানে ক্লিক দিতে হবে রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন। আচ্ছা আমার ইয়ে চলে গেছে, আপনি আবার ইয়ে করেন, অ্যাকসেপ্ট করে দেন নাজমুল সাহেব। পাঠান স্যার। দিছি, পাঠান। আচ্ছা এখানে আমরা রিপ্লেস দ্য ফাইল ডেস্টিনেশন মানে ডেস্টিনেশন ফাইলে রিপ্লেস করব, রিপ্লেস একটা ক্লিক দেব, দেন কন্টিনিউ। ব্যাস আমার কিন্তু ক্র্যাক ফাইল জায়গা মতো জায়গাতে আমি প্লেস করছি। এবার এরপর মাউস পয়েন্টার নিয়ে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে রান একটু সময় লাগবে। ইয়েস, এটা কি? এটা কি আসলে বুঝলাম না। জি স্যার আমি তো বুঝতেছি। আচ্ছা ওকে, আচ্ছা ওটা অটোক্যাড রিলেটেড কোনো কিছু না। ওকে আচ্ছা, অটোক্যাড আসলে ধীরে ধীরে অটোক্যাড ইন্টারফেসটা কিন্তু ওপেন হইতেছে। আচ্ছা একটু সময় লাগবে। আচ্ছা আমাদের অটোক্যাড কিন্তু ইন্টারফেসটা কিন্তু ওপেন হয়ে গেছে। হ্যাঁ আপাতত এটা আমরা চালাবো না, কেটে দেই। আমাদের হচ্ছে হলো কিছু ইন্টারনেট কানেকশনের কিছু বিষয়গুলো আমাদের ব্লক করে রাখতে হবে, না হলে পরবর্তীতে কিন্তু অটোক্যাড চালাইতে গিয়ে বিরক্ত করবে। এই জন্য প্রথমে আমরা সার্চ অপশন লিখবো উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল, WINDOWS উইন্ডোজ, এই যে নিচে লিখে আছে, এই যে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। দেখেন আমি অল্প একটু লিখতে কিন্তু আমাকে নিচে সাজেস্ট করলো। তাহলে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়ালে আমি একটা ক্লিক দিলাম। আপনার পিসি এত স্লোগান রে, নতুন পিসি মানে নতুন উইন্ডোজ উইন্ডোজটা দিলেন। ভালো করে দিতে পারে নাই। অ্যাডভান্স সেটিংস, এই যে নিচের দিকে দেখেন কর্নার দিকে অ্যাডভান্স সেটিংস, তারপরে ইনবাউন্স রুলস, তারপরে নিউ রুলস, দেন হচ্ছে প্রোগ্রাম, এখানে আমরা নেক্সট করে দেবো, নেক্সট। দেন এখানে ব্রাউজ প্রথমে আমাকে সেটআপ ফাইলটা ব্লক করে দিতে হবে। হ্যাঁ এই জন্য আমরা ডেস্কটপে যাব, ডেস্কটপে না দাস পিসিতে, মানে সি ড্রাইভে, মেইন কথা হলো আমাকে সি ড্রাইভে ঢুকতে হবে। দাস পিসি সি ড্রাইভ, তারপরে হচ্ছে হলো প্রথমে দেখেন এই সি ড্রাইভের ভিতর ঢুকে দেখেন প্রথমে অটোডেস্ক নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে, ঠিক আছে? এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম, তবে এই ফোল্ডারের ভিতর ঢুকে বললাম, তারপর সবার নিচে দেখেন সেটআপ ফাইলে ক্লিক করলাম, ওপেন, নেক্সট। তারপর নিচে সিলেক্ট করতে হবে ব্লক দা কানেকশনটা ব্লক করে দিলাম, নেক্সট। এখানে একটা রিনেম কিছু করলাম, যে কোনো একটা কিছু রিনেম করলে হবে, কিন্তু একটা নাম দিতে হবে আর কি, INBOUNCE ইনবাউন্স সেটআপ ফাইল। আমি যেটা লিখলাম এটা লিখতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু একটা নাম দিতে হবে আলটিমেটলি। ঠিক। আচ্ছা এবার আমরা আউটবাউন্সে যাব, আউটবাউন্স নিউ রুলস। এখানে আউটবাউন্সেও সেম, আপনাকে হচ্ছে হলো সেটআপ ফাইলটা আউটবাউন্সেও কিন্তু ব্লক করে রাখতে হবে। ক্লিক দিলাম, দেখেন নিচেই আছে, ক্লিক সেটআপ, ওপেন, দেন নেক্সট, ব্লক দ্য কানেকশন সিলেক্ট করা আছে, নেক্সট এখানে লিখবো আউটবাউন্স সেটআপ। আপনি অন্য কোনো একটা নাম দিতে পারেন অ্যাজ ইউ উইশ, এমনি হিজি টাইপ আউট আউটবাউন্স সেটআপ। এই সেটআপ ফাইলটা কিন্তু আমরা মোটামুটি ব্লক করে ফেললাম। তার মানে আমি যখন অটোক্যাডটা যখন চালাবো তখন ইন্টারনেট আমার অটোক্যাডকে ট্রেস করতে পারবে না, মানে এই অটোক্যাড সফটওয়্যারের ভিতরে কিন্তু ইন্টারনেট করতে পারবে না, ইন্টারনেট অ্যাক্সেস পাবে না। এই কারণে কিন্তু আমি কোনোভাবে ধরা খাবো না, আমার সফটওয়্যারটা পরবর্তীতে অটোডেস্ক কিন্তু ধরতে পারবে না। আবার ইনবাউন্সে গিয়ে আরেকটা ফাইল আমাকে ব্লক করে দিতে হবে। ইনবাউন্সে ক্লিক দিলাম, তারপরে নিউ রুল,
নেক্সট, এখানে ব্রাউজ করে এইখান থেকে বের হয়ে আসতে হবে আমাকে। এবার প্রোগ্রাম ফাইলে যেতে হবে, উপরের দিকে আকাশের দিকে খাড়ায় তীর চিহ্নতে ক্লিক দিয়ে আমাকে পিছনের দিকে চলে আসতে হবে। পিছনের দিকে আসার পরে দেখেন এখানে আবার গেছে, দেন তো। জি স্যার, দেন পাঠান। আচ্ছা, মিনিমাইজ করে দেন। আচ্ছা, এইখানে এসে আমরা দেখেন এখানে দুইটা প্রোগ্রাম ফাইল আছে। আপনার মাউস পয়েন্টারটা সরান তো ওখান থেকে। আচ্ছা, এখানে হচ্ছে হলো প্রোগ্রাম ফাইল হচ্ছে হলো প্রোগ্রাম ফাইল C80, হ্যাঁ দুইটা। তো আমরা শুধুমাত্র যেখানে প্রোগ্রাম ফাইল লেখা আছে এখানে আমরা ঢুকে পড়বো। তারপরে অটোডেস্ক প্রোগ্রাম ফাইলে ঢোকার পর আমরা অটোডেস্ক পেলাম, এর ভিতরে ঢুকে গেলাম অটোক্যাড 2021। দেন আমরা নিচের দিকে আসবো, দেখেন নিচের দিকে এসে দেখেন এই যে এখানে ফোল্ডার আছে, ফোল্ডারের পরে প্রথমেই অপশন আছে অটোক্যাডের আইকন, মানে লগো এসিডি, এটাতে আমরা ক্লিক করবো, দেন আমরা ওপেন করব। দেন নেক্সট, ব্লক দ্য কানেকশন, নেক্সট, নেক্সট, এখানে একটা নাম দিলাম, যেমন এটা নাম দিলাম ইনবাউন্ড UNCAD। আসলে এই নামই দিতে হবে এমন কোনো কথা না, আপনার নামও দিতে পারেন, আলটিমেটলি একটা নাম দিতে হবে আর কি। নেক্সট, এবার ইনবাউন্সে দিলাম, আউটবাউন্সে সেম জিনিসটাই দিব, আউটবাউন্ড নিউ রুল, দেন হচ্ছে হলো প্রোগ্রাম, নেক্সট, এখানে ব্রাউজ ইসিডি ফাইলটাতে ক্লিক দিলাম, ওপেন, নেক্সট, ব্লক দ্য কানেকশন আগে দিয়ে সিলেক্ট করা আছে, নেক্সট, নেক্সট, এখানে লিখে দিলাম হচ্ছে হলো OUT আউট বাউন্স, BOUNCE আউটবাউন্স দেন ফিনিশ। ব্যাস, আমার কিন্তু অটোক্যাড সফটওয়্যারটা ফুললি প্রোটেক্টেড হয়ে গেল কিন্তু, বুঝতে পারছেন, ফুললি প্রোটেক্টেড হয়ে গেল। আচ্ছা, এবার আমি হচ্ছে অটোক্যাডের ইয়েটা আমি ডাবল ক্লিক বা সিঙ্গেল করলে চলে আসবে। দেখেন এখানে দেখেন ক্লিক করার পরে একটা অপশন আসছে, এখানে লেখা আছে ফর ইউর কারেন্ট ডিসপ্লে স্কেল সেট 150, মানে 150 স্কেলে কিন্তু আপনার অটোক্যাডের কিন্তু ফুল ফিচার কিন্তু শো করবে না, কারণ আপনার মনিটরটা কিন্তু ছোট, কিন্তু এই কারণে শো করবে না। এটা বলছে তারা আপনার ডিসপ্লে রেজলিউশন, স্কেল রেজলিউশন ঠিক না, স্কেলটা আপনার 150-এর নিচে করে দেন, 150-এর নিচে 125। তো এটা থেকে ঘাবড়ানোর কিছু নাই যে আমার সফটওয়্যার সমস্যা হলো কেন, এটা আপনার আসলে ইয়ের কথা বলতেছে, মনিটরের কথা বলতেছে যে সম্পূর্ণ ফিচারটা শো করবে। তো এটা আমরা পরবর্তীতে কিভাবে এটা ঠিক করা লাগে, এটা ঠিক করতে হয়, এটা আমরা দেখাবো। আপাতত আমরা একটু চেক করি যে আমাদের সফটওয়্যারে কোনো সমস্যা হচ্ছে না। ওকে করলে সফটওয়্যার কিন্তু ওপেন হওয়া শুরু হয়ে যাবে, কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু। আচ্ছা, এই যে আমাদের ইন্টারফেস ছিল, চলে আসছে। আচ্ছা, এই যে আমরা টানাটানি শুরু করে দিলাম, ব্যাস আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। আচ্ছা, আমাদের ইনস্টলেশন কাজ হচ্ছে হলো কমপ্লিট। আচ্ছা, এখন এখানে বিষয় হলো, আচ্ছা এইবার হচ্ছে হলো দেখেন আমাদের অটোক্যাডে দেখেন এখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাওয়ার পরে দেখেন মাউস পয়েন্টারটা নিয়ে যাবে, এই যে অপশন গুলো আসতেছে। কিন্তু আমাদের মেন সমস্যাটা হলো কি, অপশনটা যদি এখানে শো করতো তাহলে কিন্তু আমরা এখানে ক্লিক করে কিন্তু কাজ করতে পারতাম, ঠিক আছে। সফটওয়্যারটা আমরা আবার কেটে দিই, এটা আমরা কিভাবে ফিক্সড করবো এটা একটু আমরা দেখি। এবার আমার ডিসপ্লে সেকশনে যেতে হবে। ডিসপ্লে সেকশনে যে দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক দিলে দেখেন এই যে নিচে দেখেন উপর থেকে 6 নম্বর ডিসপ্লে সেটিংস, ডিসপ্লে সেটিংস এ গেলাম। ডিসপ্লে সেটিংস থেকে এখানে স্কেলটা 150, এখানে স্কেলটা করে দিতে হবে 125, তাহলেই কিন্তু 125 দেখেন, তাহলেই কিন্তু আমাদের অটোক্যাডের সম্পূর্ণ ফিচার কিন্তু শো করবে কিন্তু, ঠিক আছে। এই যে ক্লিক করলাম, এখন দেখেন আমাদের অটোক্যাডের যত ফিচার আছে সব ফিচার গুলো কিন্তু এখন শো করবে কিন্তু, এই যে দেখেন ফুল ইয়েটাই কিন্তু শো করতেছে। কারণ আমরা ডিসপ্লে স্কেলটা একটু 125%, মানে একটু বড় করে দিছি, রেজলিউশনটা একটু বাড়াই দিছি আর স্কেলটা একটু বাড়াই দিছি। 125 মানে নাম্বার ছোট, মানে দেখতে বড়, ঠিক আছে। দেখেন হওয়ার কারণে কিন্তু পুরো ইয়েটাই কিন্তু শো করতেছে, ঠিক আছে। এখন আপনি এখন কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয়, তখন হচ্ছিল আমরা হচ্ছিল অটোক্যাডটা ইনস্টল করার সময় আমাদের উইন্ডোজের কিছু সিকিউরিটি সিস্টেম কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, এটা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাক্টিভ করতে হবে কিন্তু,
আবার এখানে ক্লিক দিয়ে এই সিকিউরিটি সিস্টেমে যান, যাওয়ার পরে প্রথমে যান ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, দেন ম্যানেজ সেটিংস। এখানে যেগুলো সব অন করে দেন। এগুলো অন না করে দিলে কিন্তু যখন ইন্টারনেট ব্রাউজ করবেন আপনি, তখন কিন্তু আপনার কম্পিউটারে কিন্তু ভাইরাস ঢুকবে। ঠিক আছে, আমাদের কাজ যেহেতু শেষ, এগুলো সব অন থাকবে, আমাদের সব অন থাকবে। এতে করে আপনার কম্পিউটার ভাইরাস থেকে সেফ থাকবে। আবার গেছে, দেন তো একটু। স্যার পাঠান। আচ্ছা আচ্ছা, আমাদের এই এখানে যা যা মানে বন্ধ ছিল অন করে দিচ্ছে আর কি। এরপর আপনার যাবেন ফায়ারওয়াল আর নেটওয়ার্ক প্রোটেকশন, এখানে গিয়ে এগুলো সব অন করে দিতে হবে। ডোমেইন নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক। আদারওয়াইজ কিন্তু কম্পিউটারে কিন্তু ভাইরাস ঢুকে যাবে, যেটা ম্যাক্সিমাম কম্পিউটার এই সমস্যা। আপনাদের কম্পিউটার ঠিক আছে, এটা প্রধান কারণ হলো আপনাদের কম্পিউটারে এই উইন্ডোজ ডিফেন্ডার, মানে যে ভাইরাস ধরবে, ভাইরাসকে যে গ্রেপ্তার করবে, তাকে আপনারা বন্ধ করে রাখেন। যেমন দেখেন, এইখানে দেখেন, এই যে দেখেন দেখেন কিছুক্ষণ আগে কিন্তু যখন আমি এটা করতেছিলাম, তখন এটা কিছু কিছু সেটিংস বন্ধ ছিল, দেখেন পুরা টিক মার উঠছে, মানে কি এখন পুরাপুরি ভাইরাস ধরার জন্য রেডি। ঠিক আছে, কিছুদিন পর পর আপনি দেখলাতে দেখবেন যেটা কোনো ইস্যু দেখাইতেছে কিনা, কোনো সবুজ টিক মার্ক না থাকলে বুঝে কোন একটা ইস্যু আছে, এই ইস্যুর কারণে মূলত এই এটা করতেছে না। আচ্ছা, আপনিও কি স্ক্রিন রেকর্ডার চালাইতেছেন? না স্যার। ও, এখানে আমার গুলা শো করতেছে এখানে। ও মাই গড, আমি তো এটা তো আমার দেখাইতেছি। আচ্ছা আচ্ছা, আমারটা দেখাইতেছে। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার এখানে কিন্তু এখনো কিন্তু একটা ইস্যু দেখাইতেছে। ঠিক আছে, দেখেন একটা ইরর সাইন আছে। ঠিক আছে, তো ইরর সাইন আছে মানে আপনি আবার এখানে হোমে চলে আসবেন, তার মানে এটা ডিসমিস করে দেন। এবার দেখেন সবুজ টিক মার্ক, সবুজ টিক মার্ক উঠছে, তার মানে কি আপনার ভাইরাস এটা কিন্তু প্রপারলি কাজ করতেছে। ঠিক আছে, আর আর পিসির কিছু যত্নের ব্যাপারে একটু কিছু টিপস দেই। কিছুদিন পর পর পিসিতে দেখেন এই যে নিচে সার্চ অপশন আছে, এখানে গিয়ে রানে সার্চ দিবেন, রান, আর ইউ এন। রান বানানো আবার আর এ এন দিয়ে না, আর ইউ এন, রান। জি রানে স্যার। ক্লিক দেওয়া নিচের দিকে দেখেন এরকম একটা আসবে, একটা বক্স আসবে, বক্সে কমান্ড টাইপ করবেন, টেম্প, টি এ এম পি। এটা মানে বুঝাইতেছি যে এই কম্পিউটারে কি কি টেম্পোরারি ফাইল আছে, যে ফাইলগুলোকে আমরা জাঙ্ক ফাইল নামে পরিচিত। এই ফাইলগুলো কিন্তু কোনো কাজে লাগে না, ফাইলগুলো কম্পিউটারে স্টোরেজে জমা হয়ে থেকে কম্পিউটারকে ভারী করে, অনেক সময় র্যামেও কিন্তু অনেক বাধা সৃষ্টি করে। এই টেম্পে ক্লিক করলাম, ক্লিক দিয়ে ওকে করলাম, দেন ওকে। আচ্ছা, এখানে টেম্প কাজ করতেছে না কত, ওনার নতুন তো এই কিছু আজকে মনে উইন্ডোজ দিয়ে নিয়ে আসছে, ওনার এখানে কোনো টেম্প ফাইল নেই, এখানে শো করতেছে না, আপনার শো করবে। করে এই টেম্প যত ফাইল দিবেন কন্ট্রোল এ চাপে সব ফাইল ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পর মাইক্রোসফট ইস থেকেও ডিলিট করে দিবেন, এখান থেকেও ডিলিট করে দিবেন। ঠিক আছে, আর আপনার একটু পিসিটা আমি একটু সাজাই গোছাই দেই। বড়ই ভালো না? স্যার যেভাবে মানে সুন্দরভাবে দেন। স্যার আচ্ছা, রেকর্ড, স্ক্রিন রেকর্ড বন্ধ করলে আমাকে একটু বললেন। হ্যাঁ, স্ক্রিন